যে আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটা এই মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। এই একটা দুই নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। 15 বছরেই যে আপনার অবস্থাটা তৈরি হয়েছে, যেমন আমি আপনার বলি যে আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। আমি এই জন্য কথা বলছি যে 11 বার জেলে গিয়ে সেখানে কয়েক বছর জেলে থাকলে সেই অবস্থাটা রাজনীতির কীভাবে দাঁড়ায় আমার দলের ক্ষেত্রে, আমার কর্মীদের ক্ষেত্রে, সেটা আপনারা খুব ভালো করে বোঝেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, কমপ্লিটলি 60 লক্ষকে বিশ্বাস করতে চায় না। এবং এই মানুষগুলোকে প্রতিদিন আপনার কাঠগড়া গিয়ে দাঁড়াতে হয়, জামিন নিতে হয়, একটা আলাদা একটা ব্যাপার আছে এইখানে। আমাদের গুম হয়েছে, ওই যেটা আমরা প্রথম শুনলাম এই সময় বাংলাদেশে গুম হওয়ার ব্যাপারটা, আর তার আগে আমরা বাংলাদেশে শুনিনি, ইলিয়াস আলী থেকে শুরু করে এই অবস্থাগুলো চলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু না, এটা আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। কিন্তু আমরা চেষ্টা করেছি, বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সংগঠিত করবার চেষ্টা করেছি। যাই হোক, শেষ পর্যন্ত আমি মনে করি যে একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবার জন্য। সেই জন্য যখনই আমরা আপনার বাংলাদেশ করে নতুন করে নির্মাণ করার কথা, বাংলাদেশকে নতুন করে জাতি নির্মাণের কথা বলি, তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলাম আর ঠিক হয়ে গেল, সেটা তো না। যেটা অনেক বছর মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা পুরোপুরি সব কিছুর মধ্য দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে।